থ্যাংক ইউ সো মাচ আপু। আমি খুব সিম্পল থাকি, আমার না মেকআপ করার প্রয়োজনই পড়ে না। আমি খুব কম টাইমে মেকআপ করি, আমাকে দেখবেন ম্যাক্সিমাম লাইফ আমি মেকআপ ছাড়া করি, কারণ আমার ওই ফেক গিরি দেখানোর কিছু নাই। আমার যে অন্যের কাছে যে কাজ চাইতে হবে না, অন্যের পা চাটতে হবে না। আমার নিজের কোম্পানি, আল্লাহর রহমতে আমি যেইভাবে দাঁড়াই ওইভাবে আমার সেল হয়ে যায়। সো আমার ফেক গিরি করার কিছু নাই, মানুষকে দেখানোর কিছু নাই। আমি যেরকম ওরকমই, আমার চেহারা যেরকম আল্লাহ বানাই দিছে ওরকমই। সো আমি যেভাবে দাঁড়াই ক্যামেরার সামনে, আমি মেকআপ করি আর মেকআপ না করে দাঁড়াই, ইট ডাজন্ট ম্যাটার। আমাকে কেউ বলবে না মেকআপ ছাড়া লাইভে আসলে, এই তোরে তো টাকা দিছিস, তুই মেকআপ ছাড়া এইভাবে লাইভে আসছো কেন, এটা কেউ আমাকে বলবে না, রাইট? সো আমি মেকআপ সহ আসি আর মেকআপ ছাড়া আসি, ইট ডাজন্ট ম্যাটার। আমি নিজের রাজ্যের রাজা রানী, আমার যখন মন চাই আমি মেকআপ করে আসলে আসবো, মন না চাইলে আসবো না। সো যেইভাবে আমার খুশি আমি সেইভাবে আসবো। আমার মন চাইলে আমি টিপ কপালে লাগাবো, মন চাইলে আমি টিপ এইখানে লাগাবো, যেভাবে আমার খুশি। আমি নিজের রাজ্যের রাজা, রাইট? সাজার কোনো দরকার পড়ে না। আমি স্টার জলসার নায়িকা না, আমি জি বাংলার নায়িকা না যে আমি টয়লেটে যাবো মেকআপ করে। হ্যাঁ, আমার এসব ফেকগিরি করার সময় নাই ভাই। কাজ করে করে করবে না, এসব নাটাঙ্কি পানা কখন করবো? বিশি চৌধুরী, তনি আপু, ওয়াই ইউ আর সো চোজ, তোমাকে এত ভালো লাগে কেন? লাভ ইউ চিয়ার আপু, কারণ আপনারা আমাকে ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি আমি যেইভাবে আসি সেইভাবে মানুষ আমাকে পছন্দ করে, কারণ আমি অনেক রিয়েলিস্টিক একটা মানুষ। আমি যে মনের মধ্যে যেটা, মুখের মধ্যে ওইটা। আমি এসে ন্যাকামি করবো, আপুরা এসব ন্যাকামি ভাই আমার সাথে চলবে না। আমি যেটা বলবো একদম ক্লিয়ার কাট কথা। আমি ভাই ন্যাকামো করতে পারি না ভাই, এসব তুনুমুনু করার, পাচাটাচাটি করার সময় আমার নাই। একদম দাঁড়াবো, উরুম দুরুম চিল্লাচিল্লি করে আর কাপড় দেখাবো, শেষ, কাপড় শেষ, সোল্ড আউট। 1 ঘন্টা পরে কাপড় পাবে না। মানুষ দেখবেন আমাদেরকে কমপ্লেন করে, আপু তোমাদের পেজে অর্ডার করলে পাই না। কেন পায় না? কারণ সোল্ড আউট হয়ে যায়। আমি যেভাবে দাঁড়াই আল্লাহর মতো আমার প্রোডাক্ট সোল্ড আউট। যার